হ্যালো, আইয়া আমি সামান্য ব্যস্ত বিকজ ঈদের টিকিটের ভিড়। তুমি এবার ঈদের নামাজ বাড়িতে এসে পড়বা, আগের মতো যেন না হয়। আমাদের ছেলে কিন্তু তোমার সাথে ঈদে যাওয়ার বায়না করেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আমি ঈদে গিয়ে নামাজ পড়বো বাড়িতে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, রাখো, পরে কথা হবে, কাস্টমার আসছে। স্যার, টিকিট কোনটা দেবো? একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে হারবাল। এই বেটা তুই কি মোর লাগে মজা করো হ্যাঁ? এই বেটা টিকিট কোনোদিন হারবাল হয়? মুই তো শুনছি বেটা টিকিট থেকে নর্মাল এসি চেয়ার কোচ আর বলা তুই দিয়ে নর্মাল আর হারবাল। এই বেটা এটা কোন ধরনের টিকিট? স্যার, হারবাল টিকিটটা হচ্ছে স্যার, মানে হারবাল টিকিটের নিচে একটু ওই ভাঙা আছে, মানে ভাঙা থাকে, এই জন্য এটা নড়াচড়া সবসময় নড়াচড়া করে স্যার, দোলনার মতো। তার মানে আপনি ফ্রিতে দোল খেতে পারতেছেন এক টিকিটে। এবং সেকেন্ড কথা হচ্ছে, হারবাল যে টিকিটটা পাবেন, আপনি যে সিটে বসবেন ওই সিটের সাইডে আছে জানালা ভাঙা, মানে ভাঙা জানালা দিয়ে একটু আস্তে আস্তে করে বাতাস আসবে, পুরো এসির মতো, মানে আপনি এসি পাইতেছেন। এরপর হচ্ছে সিটের যে নিচে কাপড়ের তলে উঁচুডুঙ্গা ভাষা করে আছে স্যার, উঁচুডুঙ্গার ভাষা আছে। তো উঁচুডুঙ্গা মাঝে মাঝে প্যাপা প্যাপা করবে, মানে আপনি গান শুনতে পারবেন। তো এই সিটের নাম হচ্ছে এই জন্য হারবাল। হারবালে যে মাইকিং করে এক ফাইলেই যথেষ্ট, সেরকম এটা হচ্ছে এক টিকিটে আপনি সব কিছু পাইতেছেন। ভাঙ্গা জানালা দিয়ে এসির বাতাস পাইতেছেন, ভাঙ্গা সিট দিয়ে আপনি দোল খাইতে পারতেছেন, এবং যে উঁচুডুঙ্গার ভাষা আছে তেলাপোকা, আপনি তেলাপোকা দিয়ে গান শুনতে পাইতেছেন, মানে এক সিটে আপনি সব পাইতেছেন। এই জন্য স্যার এই সিটের নাম দেওয়া হয়েছে হারবাল সিট। ওরে বাপু, তো টিকিটে যে বর্ণনা হলাম বেটা, এই টিকিটে গেলে মোর তো যাইতে যেতে মুই বেটা লাশ হইয়া বাড়িতে ফিরবো। যাই হোক বেটা, তোর হারবাল টিকিট মোর লাগবে না, তুই মোর নর্মাল টিকিট দাও। স্যার, আপনি তো নর্মাল টিকিটে যাবেন, ঠিক আছে। আপনার নাতনি কি নর্মাল টিকিটে যাবে নাকি হারবাল টিকিটে যাবে? একটু যদি বলতেন আপনার নাতনিকে। হালার বলা তোরে কিন্তু এককালে পিঠে গিয়ে বুড়ে বার হালাম হালার বলা, তুই মোর চেনো মুই কেটা হ্যাঁ? এই বেটা মুই দেখি পরশুদিন বিয়ে হচ্ছে আমার স্ত্রী বেটা, মুই স্ত্রী লই যা গ্রামে যাইতে আসি ঈদ ধর্মু, আর তুই বেটা মোর স্ত্রীটা কো আমার নাতনি, বা উয়ার ভেতরে ইষ্টান উষ্টান কিন্তু ভাঙ্গি একটা দখল করে হালামু, বুঝছো? তুই মোরে চেনো মুই কেটা? হালার বলা, মুই আর মোর স্ত্রী এই দুইজনের লাগিয়া দুইটা ভালো দেখি এসি সিট দাও। ও খিদা রে বাবা বাংলিশ, তুই খিদা শুরু করলি রে বাবা, কাস্টমারের সাথে এরকম কেউ করে নাকি? ও স্যার, আপনি খুশি মনে খুশি নিয়েন না, ওই ছেলেটা একটু দুষ্টমি করে। আপনার দুটো টিকিট ফাইনাল হইয়া গিয়েছে, আপনি সাইডে গিয়ে বসিয়া পড়েন, একটু পরে বাস আসলে আপনি উঠিয়া পড়িবেন, ঠিক আছে? কি বলছো হ্যাঁ? তুমি স্ত্রী রে মোর নাতনি কও? হালার বলো, তুই পারলে একটা বুড়ি মহিলা বিয়ে করে দেখা এই জামানায়, বুঝছো? বিয়ে করা তো সোজা না। হালার বলা, এই শালার তো একটা পা গেছে কবরে, কিন্তু ভাব দেখে মনে হচ্ছে কালকে জন্ম নিল, মানে সে হচ্ছে বুড়ে শিশু। আরে ইন্সপেক্টর বেকার সাহেব, আপনি হঠাৎ এত দৌড়ে আসলেন, কি ব্যাপার? এই শোনো বাংলিশ, তুমি আমার জন্য একটা হারবাল টিকিট রেখে দাও। মানে দৌড়াচ্ছি, মানে মানে এই কথা হলো কি, এই কাউয়া পরিবহন সে তো টিকিট ভাড়া ডাবল নিচ্ছে, এই জন্য তাকে একটু সাহায্য করতে এসেছি। ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমার জন্য হারবাল টিকিটটা বুকিং দাও। ওস্তাদ, গাড়ি ধুয়ে টুয়ে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি, চলেন এখন গাড়ি সারা যাবে। হ্যাঁ ঠিক আছে, শোন, তুই কিন্তু আমার বাড়ি থেকে এবার আমার সাথে ঈদ করবি। প্রত্যেকবার তুই এই যে স্টেশনে ঈদ করিস, তোর কেউ নেই তাই বলে কি তুই স্টেশনে ঈদ করবি নাকি? তুই এবার আমার বাড়িতে আমার সাথে ঈদ করবি, যা কাপড় চাপড় পরে রেডি হ। আরে দাদা, এখান থেকে কি কলকাতাতে বাদ যায় দাদা? ওই পিছনে এক মশাইকে জিজ্ঞেস করলাম, তো মশাই বললো যে ওই এখান থেকে নাকি ডাইরেক্ট কলকাতাতে বাদ যায় দাদা, বুঝতে পারছেন? হ্যাঁ, এখান থেকে কলকাতার বাস যায় ওই সাইডের গলিতে। কলকাতার বাস দ্য গো টু ইন দ্য শিলিগুড়ি, অ্যান্ড ভাড়া ইজ দ্য 2500। আরে দাদা, কি বলছেন মারি? 2500 টাকা দাদা, এটা কি কোনোভাবে সম্ভব দাদা? দাদা, আমি তো বাংলাদেশে এসেছিলাম দাদা ত্রাণ নিতে, বুঝতে পারছেন দাদা? ত্রাণ নেওয়া শেষ, এই দেখেন না বস্তা ভর্তি ত্রাণ দাদা। এখন আমি শিলিগুড়ি শহর যাবো দাদা, কলকাতা শহরে যাবো। ও দাদা, বলছিলাম যে 2500 টাকা না নিয়ে দাদা ওই 250 টাকা নেওয়া যায় না দাদা? একটু 250 রুপিয়া খরচা করে যদি যেতাম খুব ভালো হতো দাদা। যায় দাদা যায়, 250 টাকা তো বাংলাদেশ থেকে ভারত যাওয়া যায়, বুঝতে পারছেন? ওই যে সামনে কর্নারে একটা আড়িয়ে গরু বাঁধা আছে, ঠিক আছে, গরু আছে, ওই আপনি গরুর পিছনে গিয়ে গোবর আর মুদ খান। গরুর যখন মন খারাপ থাকবে আপনাকে একটা পা দিয়ে লাথি দিবে, এক লাথি দিয়ে চলে যাবেন কলকাতা শহর, আপনি ফ্রিতে যেতে পারবেন, জানোই সামনে দৌড় দেন। ও খিদে রে বাবা বাংলিশ, তুই এমন এমন কথা বলিস রে বাবা, না হাসিয়ে আর থাকা যায় না। তো ঠিক আছে, টিকিট তো বিক্রি করা শেষ হইয়া গিয়েছে, যাত্রী তো বসিয়ে আছে, গাড়িও চলে আসছে। যাও যাও, গাড়িটা স্টার্ট দিয়ে সুন্দর করে চলিয়া যাও। এই হালার বলা, তখন দেখি খুব বড় বড় কথা কইলি, মোর হারবাল টিকিট নর্মাল টিকিট। হালার বলা, তোর বাস দেখি মাঝ রাস্তায় গিয়ে নষ্ট হইয়া গেল। এবারে কালকে ঈদ, এবারে আজকে তোর বাস মাঝ রাস্তায় নষ্ট হইয়া গেছে, মুই বেটা বাড়ি যাবো কেমনে? আয় নতুন বউ লইয়া কি বেটা জ্বালার মধ্যে পড়লাম।
অন্য এই বেটা বাংলিশ, এই তোকে আমার আগের থেকে সন্দেহ হয়েছিল। এই বেটা কিসব ভাঙ্গাচুরো বাস নিয়ে তোরা রাস্তায় নেমেছিস। এই বেটা তোর নাম কিন্তু মামলা করে দেবো কালকে যদি আমি বাসায় গিয়ে ঈদ করতে না পারি। হাল আর বলা মন চাইতে আছে তোরে কিন্তু একলে পিড়ে গিয়া হালসা আমরা উঠে গেলাই বাবু কালকে ঈদ আর তুই বেটা তামসা শুরু করছ। এবারে তুই ভাঙ্গা বাজ লই লামচো কায় নতুন বউ লইয়া মুই কি এখন রাস্তার মধ্যে ঈদ করবো? তোর কি কোনো বিবেক বুদ্ধি আছে বেটা? তোর কিন্তু একটা সুপার মানবো জায়গার উপর। আরে থামেন আপনারা, কি বলতেছেন এসব উল্টাপাল্টা? মানে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে, ঠিক আছে, গাড়িটা তো কন্টিনিউ চলতেছে, টানা 1 সপ্তাহ থাকে, কোনো রেস্ট নেই, এর জন্য নষ্ট হয়েছে। মেকার আসতেছে, গাড়ি ঠিক করে আবার আমরা চালাবো। কিন্তু আপনারা এখন কি বললেন, আমাকে মারবেন? মারেন মারেন, এছাড়া আপনারা কি পারেন? আর কিছু হলে তো খালি বাস কন্ডাক্টরকে মারা শুরু করেন। আর আপনি কি বললেন মুরব্বী, নতুন বউ নিয়ে আপনি রাস্তার মধ্যে ঈদ করবেন? ও মানে রাস্তার মধ্যে আপনার ঈদ করা লাগতেছে, মাথা গরম হয়ে গেছে। কিন্তু আমাদের মতো এই যে বাসওয়ালারা, আমরা বাস কন্ডাক্টররা, আমরা বাসে, আমরা হচ্ছে মোটর শ্রমিকরা, আমরা প্রত্যেকটা ঈদ, আমাদের অনেকগুলো ঈদ আমাদেরকে রাস্তার মধ্যে করতে হয়। এই যে আজকে গাড়িটা নষ্ট হয়ে গেল, এই গাড়িটা রেখে কি আমি বাড়িতে যেতে পারবো? পারবো না। এই গাড়ি ঠিক না করা পর্যন্ত আমাকে এখানেই থাকতে হবে। তার মানে এবার ঈদে আমাকে রাস্তায় করতে হবে। আগের ঈদে আমি রাস্তায় করেছিলাম, রাস্তায় আমি ঈদের নামাজ পড়ছি, এবারে ঈদে আমাকে রাস্তায় ঈদের নামাজ পড়তে হবে। আর আপনাদেরকে তো ঠিকই আমরা একটা ব্যবস্থা করে দেই, তাই না? ওই যে সামনের লাইনে আমাদের গাড়ি আসতেছে, পিছনে যে গাড়িটা আসছিল ওই গাড়িতে আমি আপনাদেরকে উঠাই দিতেছি। আপনারা সুন্দর করে বাড়িতে গিয়ে আপনারা ঈদ করেন ফ্যামিলি নিয়ে। আর আমাদের তো কোনো জীবন নাই, আমরা তো শ্রমিক, আমরা তো গরিব, আমরা তো কামলা। আমাদের যে এই যে মোটর শ্রমিক, আমরা যারা বাস ঈদে যারা আমরা গাড়ি চালাই, আমাদের তো কোনো জীবন নাই, আমাদের ফ্যামিলি নাই, আমাদেরকে রাস্তায় ঈদ করতে হয়। আমার ছোট সন্তানটা কালকে ফোনে কথা হলো, সে আমার সাথে ঈদে যাবে, সে আমার সাথে মাদারে যাবে, আমি তো এখন রাস্তায় ঈদ করবো। আমি এখন কি জবাব দেবো আমার ছেলেকে? হ্যাঁ, মানে আমরা গরিব বলে কি আমাদের জীবনে আনন্দের কোনো দাম নাই, মূল্য নাই নাকি? ঠিক আছে, আপনারা যান, চলে যান, সুন্দর করে ফ্যামিলি নিয়ে ঈদ করেন। আর আমি এখন রাস্তায় থাকি, এই গাড়ি নিয়ে থাকবো, গাড়ি ঠিক হবে, আমাকে এরপর যেতে হবে, যান। অন্য এই বাংলিশ, তুমি তো আমাদের চোখ খুলে দিলা। আমরা তো কোনোদিন এভাবে ভেবে দেখি নাই। তোমাদের তো অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, শোনো, তুমিও আমাদের সাথে চলো, গাড়ি এখানে থাক, আমি এখানে আমার কিছু কনস্টেবলকে ডেকে গাড়ি পাহারার ব্যবস্থা করতেছি। তুমি ঈদ করে এসে এরপর গাড়িটা নিয়ে ঢাকা চলে যাইও আবার। হ্যাঁ ইন্সপেক্টর বেকার সাহেব, আমি তো আপনাকে ভালো করে জানি, আপনার রেকর্ড তো আমি জানি ভালো করে। ওই আপনার আশায় গাড়ি রেখে গেলে আমাকে আর গাড়ি নিতে হবে না ঢাকায়। ওই ঢাকায় বসে বসে টিভিতে গাড়ি চুরির খবর শুনতে হবে।